ক্লান্ত শরীর আর সহ্য করবে কত। রাতভর কনকনে হাওয়ার সঙ্গে পড়েছে বৃষ্টির মতো কুয়াশা, তাতেই ভিজে চুপচুপে হয়েছে গায়ের চাদর। তাই দিনের আলো ফুটলেও পিছু ছাড়েনি ক্লান্তি। বৃষ্টির মধ্যে পড়েন কি ব্যাপার, কি বৃষ্টি নাকি যে না কুয়াশা পড়তেছে, ঠান্ডালে তো গাড়ি চালাতে দেয় না, প্রচুর ঠান্ডা ওরা। শুক্রবার ছুটির দিনে রাজধানীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। দেখা মেলেনি সূর্যের, এতেই বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। দিনান্তে যাদের পান্তা ফুরোয় তাদের অবস্থাও শোচনীয়। শীত, এই কারণে আগুন জ্বালাইছি, প্রচুর শীত। অন্যবারের তুলনায় কুয়াশাও বেশি, শীতও বেশি। এই শীতের ভিতরে আমরা বহুত কষ্ট করতেছি বাজান, বুঝছেন নি বাবা। ছিন্নমূল মানুষের এখন শেষ ভরসা আগুনের শিখা। এদের মধ্যে অনেকেই গত দিন এবং আজকে কাজে বের হতে পারেনি। তারা বলছেন এমন অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে পরিবার পরিজন নিয়ে সংকটে পড়বেন তারা। আবহাওয়া অফিসেও নেই কোনো সুখবর, জানিয়েছে এই অবস্থা থাকবে আরও 3 থেকে 4 দিন। কুয়াশা কমলে কমবে শীতের তীব্রতা। জানুয়ারিতে দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। সারা দেশে কোল্ড ডে কন্ডিশনটা বিরাজ করছে এবং কোল্ডের সঙ্গে সঙ্গে কিন্তু আমি যদি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ কিছু অঞ্চলে কোল্ড ওয়েভও বিরাজ করছে। ঠান্ডার দাপটে রাজধানীর শিশু হাসপাতালে বেড়েছে রোগীর আনাগোনা। বেশিরভাগই ভুগছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডায়রিয়ায়। বয়স্কদের অবস্থাও বেহাল। ওর গায়ে একটু জ্বর ছিল, তো হয়তো বাইরের বাতাসের কারণে ওর একটু খিঁচুনি উঠে যায়। ঠান্ডা কমছে কিন্তু বমি এখনো কমতেছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ভয় করে। ঠান্ডা হলে একটু স্বাভাবিক একটু বেশি কষ্ট হয় আর কি, এতটা শ্বাসকষ্ট হয় যে কথা বলতে কষ্ট হয়। চিকিৎসকরা বলছেন আগে থেকে সতর্কতার অভাবে ওয়ার্ডগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। যখন টেম্পারেচার সাডেন ফল করে তখন যেহেতু ওরা খারাপ হয়, এটা যতটা সম্ভব প্রিকশন নেওয়া। যারা অনেক ছোট তাদের রুম হিটার ব্যবহার করে ব্ল্যাঙ্কেট যেভাবে টেম্পারেচারটা রেজ করা যায়। আর অবশ্যই এয়ার পলিউশনের কথাটাও মাথায় রাখতে হবে। ভেন্টিলেশন, মিনিমাম ভেন্টিলেশন রুমে কিংবা বাসায় থাকতে হবে। ঠান্ডাজনিত রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।